তারাবি নামাজে 4 রাকাত পর পর কোন দোয়া পড়িতে হয়? উত্তর, যে কোনো দোয়া দুরূদ পড়তে পারবেন, তবে প্রচলিত যে দোয়াটা আছে সেটা আমি বলে দিচ্ছি। এর স্থলে আপনি দুরূদ শরীফও পড়তে পারবেন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়া জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। উচ্চারণ, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক, এখন দেখব 2 রাকাত তারাবি নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। উচ্চারণ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি যদি বাংলায় করতে চান তাও পারবেন, যে আমি আল্লাহ রাসূলের তারাবির 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। অতঃপর 2 রাকাতের পরে এখানে একটি বড় দোয়া আছে। এই বড় দোয়াটার জায়গায় আপনারা যে কোনো দোয়া পড়তে পারেন। আসলে মূলত এখানে বিভিন্ন জনে বিভিন্ন দোয়া লিখেছে, আপনারা যেটা ইচ্ছা সেটাই পড়তে পারেন। এই বড় দোয়াটার জায়গায় শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও হয়ে যাবে। আর যদি আপনি এটাও পড়তে চান তাও পড়তে পারবেন। দোয়াটা হলো, হাযা মিন ফাদলি রব্বি ইয়া কারীমাল মারুফ ইয়া কদীমাল ইহসান আহসিন ইলাইনা বিইহসানিকাল কদীম সাব্বিত কুলুবানা আলা দীনিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অতঃপর আপনি তারাবি নামাজের মুনাজাত দিবেন। তবে এখানে যে মুনাজাতটি আছে প্রচলিত, এটার আগে আপনাকে একটু শব্দ যোগ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এতটুকু বলে এরপরে মুনাজাতটা বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা আজিজু ইয়া গফফার ইয়া করিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন জানার বিষয় হলো তারাবি পড়ার সহজ সূরা কি কি। মূল কথা হলো তারাবি নামাজ যে সূরা দিয়ে পড়তে আপনার কাছে ভালো লাগে সেটাই হলো সহজ নিয়ম। যেমন 10 সূরা 20 রাকাত তারাবি পড়তে পারেন, তার মধ্যে 10টি সূরা সূরা ফিল, সূরা কুরাইশ প্রথম 2 রাকাত, এরপরে সূরা মাউন, সূরা কাউসার, এরপরে 2 রাকাত, মানে সিরিয়াল মেনটেন করে কাফিরুন নাসর, তারপরে 2 রাকাত লাহাব ইখলাস, তারপরে 2 রাকাত সূরা ফালাক, সূরা নাস, তারপরে 2 রাকাত। এই হলো 5 বড় 5 দুগুণে 10 রাকাত। এইভাবে ডাবল করে যদি আপনি 10 দুগুণে 20 রাকাত পড়েন, তাহলেই তো আপনি সহজে 10টি সূরায় তারাবির 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। এখন কথা হলো, আপনি 4 রাকাতের পর দোয়া ও শেষে মুনাজাত কিছুই পারেন না, তাহলে কি পড়বেন? 2 রাকাতের পর এবং তারাবি নামাজের প্রতি 4 রাকাতের পর বিশ্রামের সময় বড় দোয়া না পারলে শুধু দুরূদ শরীফ পড়লেই হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম যেটা আপনি বৈঠকে পাঠ করেন নামাজের, ওইটা পড়লে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করেন, 10টা সম্মান বৃদ্ধি করেন দেন, 10 বার তার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি মনে করি অন্যান্য দোয়ার তুলনায় দুরূদ শরীফ পাঠ করেই সর্বশ্রেষ্ঠ। অতঃপর আপনি উল্লেখিত মুনাজাত, যে মুনাজাতটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, ওই মুনাজাতটা না পারলে আপনি এভাবে মুনাজাত দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত দিয়ে এই দোয়া পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
এরপর আপনি বাংলায় চাইবেন, আল্লাহ আমি যে তারাবি নামাজ পড়লাম কবুল করেন, এশা বিতির দোয়া দুরুদ তাসবিহ তাহলিল রুকু সেজদা যা কিছু পড়লাম আপনি কবুল করেন, আপনি আমাকে মাফ করেন। এভাবে আপনি যা যা বলার তা বলে নেবেন। ইনশাআল্লাহ আপনার এভাবেই মোনাজাত হয়ে যাবে, এর জন্য কোনো বাধ্যকতা নেই। এখন জানবো তারাবি নামাজ পড়লে সওয়াব কি। এক হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করবে, অর্থাৎ তারাবি নামাজ পাঠ করবে, তার জন্য তার পূর্ববর্তী সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটি বুখারী ও মুসলিম যে বিশ্ববিখ্যাত দুইটি সহিহ হাদিস গ্রন্থ, সেই বুখারী মুসলিমের বর্ণনা। এখন জানবো যে এশার নামাজের পরে 2 ঘন্টা বিশ্রাম নিয়ে তারাবি পড়া যাবে কিনা, নাকি এশার নামাজের সাথে সাথেই এই তারাবি নামাজ পড়তে হয়। এশার নামাজ পরে যতক্ষণ মন চায় আপনি বিশ্রাম নিতে পারবেন, বিশ্রাম নিয়ে এরপর তারাবি পড়া যাবে, তবে 12টার আগে তারাবি শেষ করবেন।